রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ ধরে মসজিদের নামে, সন্তানের নামে, বাবার নামে, পীর সাহেবের নামে, নবীর নামে, পৃথিবীর কোনো মানুষের নামে, কোনো বস্তুর নামে কখনো কসম করা জায়েজ নাই। মুসলমান সেই ব্যক্তি কসম যখন যদি করতে হয়, মুসলমান একজনের নামে কসম করতে হবে। চিৎকার মেরে বলুন, তার নাম কি? একমাত্র আপনি বলতে পারেন আল্লাহর কসম, আরবিতে বলতে পারেন ওয়াল্লাহি, লিল্লাহি, তাল্লাহি। এভাবে আল্লাহ তাআলার কসম করতে পারেন। কিন্তু পৃথিবীর কোনো মানুষ, কোনো বস্তু, কিছুর নামে কোনো কিছু ধরে কসম করা যাবে না। এই নীতিমালা কার? বুঝেছেন বিষয়টি? আজকের থেকে কসম করবেন, কসম করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন এরপরে আমরা কসম করে থাকি কোন কোন পর্যায়ে। কসম করে থাকি সাধারণভাবে, মায়ের সাথে রাগ করেছেন, যদি আমি বৈধ সন্তান হয়ে থাকি আর কোনোদিন বাড়ি আসবো না, কসম হয় কি হয় না? স্ত্রীর সাথে রাগ করেছে, ঈদের সময় দাওয়াত দিল না কেন তোমার বাবা, যদি আমি এক বাবার সন্তান হয়ে থাকি জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি যাব না, কসম আছে। রাগ করেছে বাড়িতে, গরুর মাংস রান্না করেছে, এটা নিয়ে রাগ করে বলেছে জিন্দেগিতে মানুষ হয়ে থাকলে কোনোদিন গরুর মাংস খাবো না। এভাবে অনেক বিষয়ের প্রতি কসম হয়ে থাকে। জীবনে কোনোদিন মানুষ হলে এটা করব না, ওইটা করব না, এই জায়গায় যাব না, ওই জায়গায় যাব না, এই ধরনের কসম যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি শুনুন। আমাদের অনেক ক্ষেত্রে কসম হয়ে যায়, স্ত্রীর সঙ্গে রাগ করে কসম করে ফেলি, যদি বাবার সন্তান হয়ে থাকে কোনোদিন শ্বশুর বাড়ি যাব না, তোর বাবার কাছে কোনোদিন কিছু চাবো না। শালাকে বিয়ে দেওয়ার সময় ওনাকে দেখতে ডাকলো না কেন, তার জন্য শ্বশুর বাড়ি যাবে না, শালার বিয়েতে যাবে না। এই ধরনের অনেক প্রকারের কসম হয়ে যায়। আপনাদের রাসূলের জীবনী থেকে একটু শোনাই। কুরআনুল কারীম বলে দিয়েছে, সূরা তাহরিম শুরু করে দিয়েছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। বিশ্বনবীর একটি অভ্যাস ছিল, ভালো লাগা ছিল, আসরের নামাজ পড়ে স্ত্রীদের বাসায় যেতেন। তাদের রুমে গিয়ে একজন স্ত্রী ছিল, তাকে ভালোবেসে মধুর শরবত বানিয়ে খাওয়াতো রাসূলকে। মধুর শরবত খেয়েছেন কখনো? মধুর শরবত খাননি? আজব ব্যাপার। মধু দিয়ে সাধারণ আপনি ট্যাং দিয়ে যেভাবে শরবত খান, মধু দিয়ে একইভাবে শরবত, মধু পানির ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে শরবত বানিয়ে খাইয়ে দিত। রাসূল এটা পছন্দ করত। তা অন্য স্ত্রীদের ঈর্ষা হলো, তাদের ভালো লাগলো না যে ও মধুর শরবত খাওয়ায়, তার প্রশংসা করে বা তার ঘরে যায়। এক পর্যায়ে সবাই পদক্ষেপ নিল, রাসূলের নামে একটা অপবাদ দেওয়া হবে। কি অপবাদ দেওয়া হবে? শর্ট করে বলি, আল্লাহ রাসূল যার বাসায় যাবে, ঘরে ঢোকানোর সঙ্গে সঙ্গে বলবে আপনার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। আল্লাহ রাসূল এইভাবে এক স্ত্রীর ঘরে গেল, সে বলল আপনার মুখে মদের গন্ধ। আরেক স্ত্রীর কাছে গেল, সেও বলল আপনার মুখে মদের গন্ধ পাওয়া যায়। আরেক স্ত্রীও বলল আপনার মুখে মদের গন্ধ পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো বিশ্ব নবী কোনোদিন মদ খাইতে পারে নাকি? আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেল, বলছে আমি মদ খাইনি, আমি মাগাফিরের মধু খেয়েছি। একটা ফুলের নাম হচ্ছে মাগাফির। ওই ফুলের মধুটা একটু অন্য রকমের ফ্লেভার, ঘ্রাণটা একটু ভিন্ন রকমের। তার জন্য রাসূলকে বলেছিল আপনি মাগাফির, আপনি মদ খেয়েছেন। বিশ্ব নবীজি বললেন না, আমি মদ খাইনি, আমি মাগাফির খেয়েছি। বলল না, আপনি মদ খেয়েছেন। বিশ্ব নবীজি বলল আমার স্ত্রীরা শুনো, তোমরা যেহেতু আমার নামে অপবাদ দিয়েছো আমি মদ খেয়েছি, এই মধু খাওয়ার কারণে আমার নামে অপবাদ এসে গেল। আল্লাহর কসম করে বলি, জিন্দেগিতে আর কোনোদিন আমি মধু খাবো না, আর কোনোদিন মধু খাবো না। আমি আল্লাহর কসম করে বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টি পছন্দ হয় নাই, কারণ মধু হালাল করেছেন কে? জোরে বলেন কে? কারণ ছাড়া হালাল বিষয়টা আপনি কেন হারাম করে দিলেন? এই মধুর ভিতরে মানুষের জন্য উপকারিতা আছে না নাই? আল্লাহ তাআলা
হাজার হাজার বছর আগে কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। এই মধুর ভিতরে মানুষের কত উপকারিতা রয়েছে। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মধুদের ভিতরে ইলহাম নাজিল করেন, ওহী নাজিল করে দেন। তাদের টেন্ডেন্সি এমন ভাবে জাগিয়ে দেয়, পাহাড়ের চূড়ায় গিয়ে, গাছের ডালে গিয়ে, ছাদের নিচে গিয়ে তোমরা বাসা বাঁধবে, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে ওইখানে মধুগুলো জমা করবে, আর আমার বান্দারা মধু সংগ্রহ করে মধু পান করবে। আল্লাহ বলেছে শিফাউল লিন্নাস, আমি আল্লাহ তাআলা পৃথিবীর যত প্রকারের রোগ রয়েছে সমস্ত রোগের ঔষধ মধুর ভিতরে ঢেলে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা আমার থেকে বললাম নাকি কথা কার? আরো জোরে বলেন কার কথা? এই যে করোনা ভাইরাস আসার পরে বিজ্ঞানীরা পাগল হয়ে গিয়েছে, ভ্যাকসিন বের করতে পারে না, কোনো ঔষধ বের করতে পারে না। কুরআনুল কারীমের কাছে এসেছে, দেখলো কমন কোন ঔষধ আছে কিনা, সব রোগের কাজ হয়। কুরআনুল কারীম বলে দিয়েছে মধু যখন কোনো মানুষ পান করবে আল্লাহ তাআলা সব রোগ থেকে তাকে মুক্তি দান করবে। বিজ্ঞানীরা করোনা ভাইরাসের সময় বলেছিল আপনারা বেশি বেশি মধু আর কালিজিরা খাবেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ এত উপকারিতা রেখে দিলেন, বিশ্ব নবীজি মধু হারাম করে দিলেন, আল্লাহ তাআলার পছন্দ হলো না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নবী আপনি শুনুন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করে দিলেন? মা আহাল্লাল্লাহু লাক, আপনার উপরে যেটা হালাল করা হয়েছে। এ নবী কেন আপনি হারাম করে দিলেন? মধু আমি হালাল করেছি, আপনার উপরে হালাল হয়ে গেলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মধু হারাম হয়ে যাবে। আমি তো মধুর ভিতরে উপকারিতা রেখেছি আপনার স্ত্রীকে খুশি করার জন্য, তাবতাগি মারদাতা আজওয়াজিক, তাদেরকে সন্তুষ্টির জন্য, বিশ্বাস করানোর জন্য আপনি এত সুন্দর একটা নিয়ামত আপনি হারাম করে দিলেন কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনার উচিত হলো সেখান থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা মানুষ যত অপরাধ করে ক্ষমা করে দেওয়ার জন্য আছে না নাই? রাসূল অপরাধ করেছে তা বলছি না, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই। একটা হালাল বিষয়কে আপনি হারাম করার অধিকার কোথায় পেলেন? আর একটা হারাম বিষয়কে হালাল করার অধিকার আপনি কোথায় পেলেন? আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যেটা সমাজে হারাম, ইসলাম যেটা নিষেধ করে দিয়েছেন, আপনি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে হালাল করার মতো রাইটস আপনাকে কে দিয়েছে? যে বিষয়টি হালাল রয়েছে ওই বিষয়টি আপনি হারাম করে দেওয়ার অধিকার কোথায় পেয়েছেন? মদ হারাম করে দেওয়া হয়েছে, জুয়া হারাম করে দেওয়া হয়েছে, লটারি হারাম করে দেওয়া হয়েছে, মূর্তি পূজা হারাম করে দেওয়া হয়েছে, দুর্নীতি হারাম করে দেওয়া হয়েছে, ধর্মনিরপেক্ষতা এই কথা, এই স্লোগান হারাম করে দেওয়া হয়েছে। কেন আপনি এইগুলাকে হালাল বলবেন? আপনি বলবেন যে না এইগুলো করতে পারবে না, আপনি সমাজের ভিতরে বৈধতা দিয়ে দিবেন। আর যে বিষয়গুলো হালাল করা হয়েছে আপনার মতের বিরুদ্ধে চলে গেল, আপনার ভালো লাগলো না, আপনার ব্যবসা ভালো হলো না, তার জন্য আপনি হালাল বিষয়টাকে হারাম করে দেওয়ার অধিকার কোথায় পেয়েছেন? নবীকে যদি অধিকার দেওয়া না হয়, সমাজের ভিতরে হালালকে হারাম, হারামকে হালাল যারা করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়ান করানো হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। তা কসম আপনি করবেন কোন হালাল বিষয়ে, কসম করে হারাম করতে পারবেন না। ভেবে করতে হবে যে এটা আমি কসম করা ঠিক হবে কিনা, আর জীবনে কোনোদিন এটা করব না। কেন আপনি সেটা বলবেন? ভেবে চিন্তে করতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন কসমের বিষয় আমরা জেনে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন আসরের কসম করলেন? সময়ের কসম করা হয়েছে কিসের জন্য? একটা মানুষের টোটাল জিন্দেগিটা একটা সময়ের সাথে লিপিবদ্ধ রয়েছে।
আল্লাহ যতক্ষণ লিখে দিয়েছে ততক্ষণ বাঁচতে পারবে, ততক্ষণ পৃথিবীতে থাকবে। যখন তার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয়, তখন ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তাই তো সময়ের কসম করলেন। আসরের সময়ের কসম কেন করা হলো? আসরের সময়ের কসম করে আল্লাহ তাআলা বোঝাচ্ছে, এটা নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আসরের সময়টা হলো যখন সূর্য একবারে অস্তমিত যাবে, ডুবে যাবে, ওই সময়টাকে আসর বলা হয় না? সূর্য হেলে যাওয়ার পরে। তার মানে মানুষকে বোঝাচ্ছে আসর বলতে সূর্য গেল, তোমার জিন্দেগির কাজ করে নাও, সূর্যের আলো থাকতে তোমার কার্যক্রম শেষ করো, একটু পরে সূর্য ডুবে গেলে তুমি কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকিদ বুঝাচ্ছে, আমার কেমন যেন সময় শেষ হয়ে যাচ্ছে, আমার সময় বাড়তেছে না, বয়স বাড়তেছে না। তাই তো আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, যদি প্রশ্ন করি, বলুন তো আমাদের বয়স কমে না বাড়ে? হ্যাঁ, কেউ বলে বাড়ে, কেউ বলে কমে। কমে না বাড়ে? কমতে থাকে। তা আমরা যে বলি বয়স বাড়তে বাড়তে, বয়স তো আর কম হলো না, বয়স বাড়তে বাড়তে 50 বছর হয়েছে বা 30 বছর হয়েছে, এটা আমরা বলি দুনিয়াতে বসবাসের বয়স। বাট আমার যে বয়স আল্লাহ তাআলা দিয়েছে, প্রতিনিয়ত বয়স কমে না বাড়ে। আসরের সময়টা এমন যে আল্লাহ তাআলা তাই বুঝাচ্ছে, একটা বরফের টুকরা, যখন সে বরফ আছে তাকে দিয়ে কাজে লাগান, সময় পার হয়ে গেলে ওই বরফ দিয়ে কোনো কাজ হবে না, সেটাই বোঝাচ্ছে আল্লাহ তাআলা। তাই তো আসরের কসম করছে। আমি এই শব্দটা নিয়ে আর সামনের দিকে যেতে চাচ্ছি না, আসুন আমরা সামনের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষেরা শোনো, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সেইখানে নবী আছে, রাসূল আছে, ওলি আছে, আউলিয়া আছে, গাউস আছে, কুতুব আছে, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, নেতা সাহেব, নেত্রী এবং সাধারণ জনগণ, ঋষি থেকে মুচি মন্ত্রী পর্যন্ত সবাই মানুষের মধ্যে আছে না নাই? সবাইকে বলা হচ্ছে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। কোন ক্ষতিগ্রস্তের কথা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন? খুসুর শব্দের অর্থ হলো, ব্যাখ্যা দিয়ে সামনের দিকে যাই। খুসুর শব্দ, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, এইখানে লাম দিয়ে তাকিদ বুঝিয়েছে, লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকান নিয়েছেন, এইখানে ব্যবসা করলেন, 1 মাস পরে আপনি দেখলেন প্লাস মাইনাস করে আপনার কোনো ব্যবসাই হয় নাই, 1 টাকাও লাভ হয় নাই। আপনার সেই দোকানের ভাড়া এবং নিজে যে খেটেছেন সব কিছু প্লাস মাইনাস করে 1 মাস পরে, 1 বছর পরে দেখা গেল 1 টাকাও আপনার ডানে নেই। বলুন তো আপনার লাভ হলো না লস হলো? লস হয়েছে না? কি লস হয়েছে? যেটা আপনি আর্ন করতে পারতেন সেটা পারেন নাই, যেটা আপনার চাহিদা ছিল সেটা পারেন নাই, স্বাভাবিক যেটা পাওয়ার কথা, এটা হচ্ছে নুকসান। আর খুসুর এমন একটি শব্দ, যেই শব্দ, এক্সাম্পল দেই বুঝেন। আপনি একটা দোকান কিনেছেন, এই যে মোড়ে একটা দোকান কিনেছেন 50 লক্ষ টাকা দিয়ে, দোকানটা কিনলেন, সবকিছু ডেকোরেশন কমপ্লিট করে পণ্য উঠিয়েছেন আপনি, সব শেষমেশ মাস শেষে আপনি ওইখান থেকে 1 টাকাও ধরলেন না। পরে আপনি ওইখান থেকে টাকা বের করবেন, 1 মাস পরে দেখতেছেন যে হিসাব নিকাশে কি হয়েছে। আরেকজন গিয়ে আপনার সামনে দাঁড়িয়েছে যে চাচা দোকান থেকে বের হন। কেন? এই দোকান তো আপনার না, এই দোকানে আপনি থাকতে পারবেন না। মনে করেন একজন সোনার ছেলে আপনার সামনে গেল, সোনার ছেলেরা গিয়ে আপনাকে রেট দিল, দোকান থেকে বের করে দিল। আপনি বললেন যে না, দোকানটা আমার, এই যে দলিল আছে আমার, দলিলটা আপনি দেখালেন, সঙ্গে স্বপ্নে আপনার নামে এমন একটি মামলা দিল, আপনি কথা বলতে গেলেন, মামলাও হলো, এক পর্যায়ে আপনার দোকান নিয়ে যাওয়া হলো, লাভ কিছুই পাইলেন না, দোকানও পাইলেন না, জেলখানায় নিয়ে আপনাকে এক পর্যায়ে ফাঁসি দেওয়া হলো। ওই যে বেচারা ব্যবসা করেছিল, লাভ করতে পারে নাই, 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকাই আছে,
আরেকজন যে দোকান কিনলো সেও মনে করেন 5 লক্ষ টাকা দিয়ে কিনেছে, লাস্ট পর্যায়ে তার দোকান গেল, টাকা গেল, শ্রম গেল, মান সম্মান গেল, জীবনটা পর্যন্ত চলে গেল। এ আর ও কি এক? ক্ষতি কি দুজনের এক রকমের? এই পারও গেল, ওই পারও গেল, সব হারালো, ব্যবসাও হলো না, জীবনটা পর্যন্ত গেল। এটা হলো খুসুর। এর থেকে আরো ভয়ঙ্কর খুসুর হলো হাসরের ময়দানে যেই মানুষগুলো বলবে, আল্লাহ এই যে আমার সালাত, এই যে আমার জিকির, এই যে আমার ভালো কাজ, এটার মাধ্যমে তুমি আমাকে জান্নাত দাও। যেমন করে দুনিয়াতে আপনি ব্যবসা করতেন দোকানের মধ্যে, ঠিক একইভাবে হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলবে আছে তোমার সালাত, আছে তোমার জিকির, সবই আছে, কিন্তু এই জিকির আর সালাত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এটার মাধ্যমে জান্নাত তোমার কপালে জুটবে না, বরঞ্চ এই সালাত, এই জিকির, এই দান সদকা, এই ভালো কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা বলুন তো, হাসরের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওইখান থেকে বাঁচানোর মতো আর কেউ থাকবে নাকি? খুসুর। আর এই খুসুরের মধ্যে আমি, এই খুসুরের মধ্যে আপনি এবং সবাই যারা মানুষ দাবিদার, সবাই খুসুরের ভিতরে, সবার একই দশা, একই অবস্থা হবে। সেই খুসুরের ভিতরে আরো কয়েকটি উদাহরণ কোরআন থেকে দেই। আল্লাহ তাআলা বলছেন, এ নবী, আপনি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ভালো মতো শুনুন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। প্রকৃতপক্ষে কারা খুসুরের মধ্যে রয়েছে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা, নবী আপনি যদি, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমলকে আমি নস্যাৎ করে দিতাম, শেষ করে দিতাম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আমি আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত করে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা, নবীকে যদি এই কথা আল্লাহ তাআলা বলে, আর আমাদের সমাজে যারা শিরিক করেছে, বলুন তো তাদের জিন্দেগির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় নাকি? নবীকে যদি বলা হয় আপনি যদি শিরিক করতেন, আপনার এই দাওয়াত, এই তায়েফের ময়দানে মার খাওয়া, আপনার এই জীবন দেওয়া, এই হিজরত করা, এই জেলখানায় যাওয়া, আপনার একটা আমলও আমি আল্লাহ তাআলার কাছে চালানোর কোনো মূল্য থাকতো না যদি আপনি কি করতেন? শিরিক করতেন। আমি সব শেষ করে দিতাম এবং হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দিয়ে দিতাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে যদি এই কথা বলা হয়, তা আমরা একটু একটু শিরিক করলে মনে হয় সমস্যা হবে না নাকি? সমস্যা হবে? হ্যাঁ, নবীকে যদি বলা হয় আপনাকে আমি ক্ষতিগ্রস্ত বানিয়ে দিতাম, আর আপনি আমি কোথায় আছি? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা শিরিক করে এদের এই পার এবং ওই পার, উভয় পারই ধ্বংস এবং নষ্ট ঘোষণা কার? জোরে বলেন কার? আরেক গ্রুপের কথা আল্লাহ তাআলা বলেছে, অনেকটি বিষয় উদাহরণ দিয়েছে, আমি 2-3টা বলি। আল্লাহ তাআলা বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার। এই কোরআন মানুষের জীবন পরিবর্তন করার জন্য, এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করবে, জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, প্রত্যেকটি বিষয় পরিচালনা কোরআন দিয়ে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমি আল্লাহ এই কোরআনুল কারীম তার প্রত্যেকটি সমস্যার সমাধান দান করে দিব। আসতে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ কোরআন দিয়ে সব পরিচালনা করতে না পারে, তার যেটা ভালো লাগে সেটাই কোরআন দিয়ে পরিচালনা করতে চায়, আর তার যেটা ভালো লাগে না, তার নেতার কথা, নেত্রীর কথা, দলের কথা, সেটা দিয়ে সমাধান করতে চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিলাম। এখন আপনি নিজেকে ভাবেন আপনি কোথায় আছেন, চিন্তা আপনার কাছে, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি সেই ক্ষতিগ্রস্ত হতে চাই? কেউ চাই?
ক্ষতিগ্রস্তদের লিস্টের থেকে আমাদের নামগুলো কাটিয়ে নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে কাজ করতে হবে চারটি। কয়টি কাজ? কয়টি কাজ? চারটি কাজ। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? খুবই সেনসিটিভ একটি বিষয়। চারটি কাজ করতে হবে। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কার প্রতি?